শুরু হয়ে গেছে আবুল কাশেম চান ওরফে কাশেম পাগলার মেলা। মেলাটা কিন্তু আজকে থেকেই জমজমাট ভাবেই চালু হয়ে গেছে। কালকে ছিল তার বাড়িতে অনুষ্ঠান, আর আজকে থেকেই তার মাজারে মেলাটা শুরু হয়ে গেছে। এই মেলাটার ভিতরে আজকে গেছিলাম এবং উড়াদুরা ঘোরাঘুরি কিন্তু করছিলাম। এই মেলাটার ভিতরে কি নাই সবই কিন্তু আছে, আস্তে আস্তে সবই আপনাদের দেখাবো। বক্সিং মেশিন থেকে শুরু করে কিছু নাচানাচিও কিন্তু আছে আজকের মেলায়, তার সাথে কিছু মুখরোচক টক জাল আচারও কিন্তু আছে। আর মেলার ভিতরে কিভাবে ঢুকে 20 টাকা আমার হাওয়ায় চলে গেল। আরে ভাই রাখেন, পুরো মেলাটা আস্তে আস্তে আপনাদের দেখাই। দেখেন এই জায়গায় এন্ট্রি গেট পাস করে ঢুকে গেলাম মেলার দিকে। মেলায় ঢুকার শুরুতেই দেখি এই জায়গায় কিছু মানুষ তাদের যে মানত থাকে সেই মানতে রান্দাবাড়ি কিন্তু করছে। আমরা আগে মাজারের ভিতর দিয়ে ঘুরে আসি, তারপরে এই পুরো মেলাটা আস্তে আস্তে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আর এবারের মেলাটা ছিল কাশেম চান পাগলের 60তম মেলা। এই মেলাটার ভিতরে কিন্তু অনেক মানুষ আসে এবং অনেক মানুষের কিন্তু অনেক মানতও থাকে। আর এই মেলাটার ভিতরে ছুটে আসে দেশ বিদেশের বিভিন্ন রকমের পাগল। এই পাগল ছাড়া কিন্তু মেলাটা জমেই না বলতে পারেন। এই মেলাটা কিন্তু এক ধরনের পাগলেরই মেলা। হাজার পাগল এবং ভক্তদের সমন্বয়ে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয়। চলেন এবার পুরো মেলাটা আস্তে আস্তে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মেলাটা আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় একটি মেলা, আর যার জন্য কিন্তু এই মেলায় ছুটে চলে আসে ছোট বড় থেকে শুরু করে সকল বয়সের মানুষ। মেলার প্রতিটা গলিতেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল এবং তার সাথে কিন্তু সারিবদ্ধভাবে দোকানপাটও ছিল। আর এই জায়গাটাই আইসাই মনে হইতাছে মেলার আসল একটা জায়গা। বড় নৌকা থেকে শুরু করে সবকিছুর দোকান কিন্তু মোটামুটি এই জায়গায় বেশি ছিল, আর এই জায়গায় মানুষজনও ছিল কিন্তু বেশি। আমি আস্তে আস্তে মেলার ভিতরে যে সবচেয়ে বড় নৌকা ছিল সেই নৌকার উপরে দাঁড়িয়ে কিন্তু এই ভিউটাই দেখতে পাচ্ছিলাম। আর এই নৌকাটা কিন্তু অনেক বড় একটা নৌকা, কি বলবেন আসলে মেলার ভিতরে দিন যত যাচ্ছে নৌকাগুলো কিন্তু ততটাই বড় হচ্ছে। আমি আবার নৌকায় তেমন চড়তে পারি না, নৌকা যে চলে আমার মাথা তখন ঘুরে, তাই নৌকা থেকে নেমে চলে আসলাম একটা ছোট বাচ্চাদের খেলনার দোকানে। এই জায়গায় দেখি এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার আইটেম আছে, এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। এই মেলাটা আসলে অনেক বড় একটা মেলা। কসমেটিক্স থেকে শুরু করে মোটামুটি সব ধরনের দোকানপাটি কিন্তু আসে এই মেলা। আর এই কসমেটিক্স গুলো কিন্তু এতটাই ভালো লাগছিল, হাত দিয়ে কিন্তু আমি দেখতেছিলাম। দেখে লাভ নাই, কিনা দেওয়ার লোক নাই। তারপরে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো বক্সিং মেশিনে। এই জায়গায় কিন্তু 20 টাকা দিয়ে একটা ঘুষি দিমু। বাসানির মেলায় কিন্তু 500-র উপরে উঠছিল, আর এই মেলায় কিন্তু 400-র উপরে উঠেই নাই। পরে কইছি হোর গায়ে শক্তি নাই, একটা ডিম সব খাইয়াই তাইলে কিন্তু শক্তিটা হবো। যাই হোক এই জায়গা থেকে একটা ডিম সব খাইয়া আস্তে আস্তে যাবো একটা জিলাপির দোকানে। এই জায়গায় কিন্তু চিনি এবং গুড়ের 2 পদের জিলাপি পাওয়া যায়। আর মেলার ভিতরে গেলে পরে কিন্তু আমি এই গুড়ের জিলাপিটাই বেশি খাই। প্রথমে কিন্তু বাসুদারে নিয়ে খাইতাছি, তারপরে কিন্তু কৃষ্ণরে নিয়ে খাইতাছি। দেন সবাই নিয়ে কিন্তু এই জিলাপিটাই আজকের এই মেলায় যায় খাইলাম। আর এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর মানুষ কিন্তু আস্তে আস্তে বাড়তাছে। শেষমেশ অনেক কিছু ঘুরলাম এবং অনেক কিছু দেখার কিন্তু বাতি রয়েছে। তারপরে কিন্তু আজকের মতো চলে যাচ্ছি। আর মেলায় যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা পার্কিং এর ব্যবস্থাও আছে।